হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় বলতে পারো বা ক্লাস বলতে পারো বা যে বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সকলের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশন বর্ধমান ইউনিভার্সিটি 2025। ঠিক আছে, তোমাদের যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে শুরু করতে চাই। তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। অ্যাডমিশন প্রসেস থেকে কোর্স ফি পুরো বিষয়টা কিন্তু তোমাদের অফিসিয়াল হেল্পলাইন যেই নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে। চলো আরও অতিরিক্ত কথা না বলে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, তোমাদের যে সিলেবাসটা প্রোভাইড করা হয়েছে তার একটা মেইন টাইটেল রয়েছে, সেটা হচ্ছে এডুকেশনাল ফিলসফি। এবার এটার উপরেই ভিত্তি করে ইউনিট 1, 2, 3 and 4 এই চারটে ইউনিট কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এবার চলো প্রতিটা ইউনিট আমরা এক এক করে দেখে নিচ্ছি। ইউনিট 1-এ রয়েছে এডুকেশন এবং এডুকেশনের মিনিং, নেচার অ্যান্ড স্কোপ কিন্তু জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, মিনিং, নেচার, স্কোপ মানে কি? মিনিং মানে তোমার হচ্ছে এডুকেশনের মানে বলতে কি বোঝো বা তার অর্থ কি, নেচার মানে প্রকৃতি, স্কোপ মানে পরিধি। ঠিক আছে, এই বিষয়টা হয়ে গেল। তারপরে রয়েছে ফাংশন অফ এডুকেশন, এর মধ্যে তোমাদেরকে ফ্যাক্টরস অফ এডুকেশনটা কমপ্লিট করতে হবে। তারপরে এইমস অফ এডুকেশন মানে শিক্ষার লক্ষ্য, এবং সেটার মধ্যে তোমাদেরকে কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশিয়ালিস্টিক এই ব্যাপার দুটো কিন্তু দেওয়া আছে, ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক। এই দুটো বিষয় ইউনিট 1-এ ক্লিয়ার করতে হবে। তাহলে ইউনিট 1 থেকে আমরা পাচ্ছি A, B, C and D। ঠিক আছে, আচ্ছা এইবারে চলো ইউনিট 2। ইউনিট 2-তে তোমাদেরকে ইন্ট্রোডাকশন টু ফিলসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শনের পরিচিতি, এই বিষয়টা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা দিয়েছে, যেখানে আমরা কিন্তু দর্শন কি তার সম্পর্কে মানে পুরো কমপ্লিট নলেজ কিন্তু আমরা এখান থেকে পাবো। আচ্ছা চলো, এখানে দেওয়া আছে বিতে দেওয়া আছে, ইউনিট 2-এর বিতে দেওয়া আছে রিলেশনশিপ অফ এডুকেশন অ্যান্ড ফিলসফি। ঠিক আছে, তার মানে শিক্ষা এবং দর্শনের মধ্যে সম্পর্ক কি সেইটা জানতে চাওয়া হয়েছে। তারপরে রয়েছে স্কুলস অফ ইন্ডিয়ান ফিলসফি, যেটার মধ্যে বেসিক ফিচার্স উইথ স্পেশাল রেফারেন্স টু ইটস এপিস্টেমোলজি অ্যান্ড এথিক্যাল অ্যাসপেক্টস। ঠিক আছে, নৈতিক এবং জ্ঞান তত্ত্ব এই যে বিষয়গুলো রয়েছে সেইগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে। তাহলে এবার আমরা একটু দেখে নিই যে কোন কোন দর্শনগুলো তোমাদের এই জায়গাটায় কমপ্লিট করতে হবে। এখানে সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, চারবাক দর্শন এবং বৌদ্ধ দর্শন। ঠিক আছে, এই চারখানা দর্শন কমপ্লিট করতে হবে এবং এর রেফারেন্সে মানে এই যে চারখানা দর্শন আছে তার কিন্তু এপিস্টেমোলজিক্যাল অ্যান্ড হচ্ছে এথিক্যাল যে অ্যাসপেক্টসগুলো আছে সেইটা ক্লিয়ার করতে হবে। তার মানে কি বলতো, সাংখ্য দর্শন আমরা যখন পড়বো তখন সাংখ্য দর্শন কি, তার হচ্ছে অরিজিন কি, এই জিনিসগুলো যেমন কমপ্লিট করব, এর সাথে সাথে সাংখ্য দর্শনের এপিস্টেমোলজিক্যাল অ্যান্ড এথিক্যাল অ্যাসপেক্টসগুলোও কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে, সেম অ্যাজ যোগ দর্শন, ন্যায় দর্শন, চারবাক দর্শন এবং বৌদ্ধ দর্শন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি আছে, জৈন অ্যান্ড দেয়ার এডুকেশনাল ইমপ্লিকেশনস, তার মানে আমাদেরকে জৈন দর্শনটাও করতে হবে এবং শিক্ষায় তার কি প্রভাব রয়েছে সেইটাও কিন্তু কমপ্লিট করতে হবে। আচ্ছা এরপরে চলে আসি ইউনিট 3-তে। ইউনিট 3-তে রয়েছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। ঠিক আছে, তার মানে হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, এই জায়গাটা কমপ্লিট করতে হবে, যেটার মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্সগুলো চেয়েছে। তার মানে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শিশু কেন্দ্রিক শিক্ষার মানে কি এবং তার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে সেইটা কিন্তু কভার করতে হবে। এরপরে রয়েছে এইমস অফ মডার্ন চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, মানে হচ্ছে আধুনিক শিশু কেন্দ্রিক যে শিক্ষা রয়েছে তার লক্ষ্যগুলো কি কি রয়েছে, এইমসগুলো কি কি রয়েছে। আচ্ছা এরপরে ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের যে ডিফারেন্ট অ্যাপ্রোচেসগুলো রয়েছে সেইগুলো জানতে চাওয়া হয়েছে। এবং তারপরে রয়েছে লাইফ সেন্ট্রিক এডুকেশন, জীবন কেন্দ্রিক শিক্ষা, তার বৈশিষ্ট্য এবং তাৎপর্য জানতে চাওয়া হয়েছে। আচ্ছা ইউনিট 4-এ দেখো কনসেপ্ট অফ ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন। ঠিক আছে, তার মানে এখানে শৃঙ্খলা এবং মুক্তি
শক্তি, এই যে কনসেপ্ট রয়েছে সেটা দেওয়া হয়েছে। তারপরে বি নাম্বারে আছে নিড অফ ডিসিপ্লিন, মানে শৃঙ্খলার কি চাহিদা রয়েছে বা শৃঙ্খলার কি প্রয়োজন রয়েছে সেটা। তারপর হচ্ছে কনসেপ্ট অফ ফ্রি ডিসিপ্লিন, মানে মুক্ত শৃঙ্খলার কনসেপ্ট ক্লিয়ার করতে বলা হচ্ছে। কনসেপ্ট অফ সেলফ ডিসিপ্লিন, আত্মশৃঙ্খলার ধারণা ক্লিয়ার করতে বলা হচ্ছে। এবং লাস্ট ওয়ান রয়েছে ফ্রম ইউনিট 4 অ্যাপ্লিকেশন অফ ডিসিপ্লিন ইন এডুকেশনাল ইনস্টিটিউট, ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলার প্রয়োগ। তো এই ছিল তোমাদের পুরো সিলেবাসটা। আমি একটুখানি ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছি, তোমরা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং পুরো বিষয়টার কিন্তু বাংলা মানে যতটা সম্ভব হয়েছে আমি কিন্তু আলোচনা করেছি। আশা করছি তোমাদের কিন্তু সিলেবাস নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন থেকে কিন্তু একদম ধারাবাহিকভাবে প্রতিটা বিষয় নিয়ে কিন্তু ক্লাস তোমরা পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।